আর একটা ঘোষণা দিই, ভাঙড় ডিভিশনের থানার নাম কি, উত্তর কাশীপুর থানা, ধন্যবাদ জানিয়ে একটা ঘোষণা দিচ্ছি। আমি আবারও বলছি, আইএসএফ এর হাত থেকে তৃণমূলের নেতারা নিরাপদ আছে এখনো পর্যন্ত, আর থাকবে যতদিন না পর্যন্ত আমি এদেরকে ঘোষণা দিই, তাই না? কিন্তু তৃণমূলের হাতে কি তৃণমূলের নেতারা নিরাপদ আছে? আমার কাছে যতটুকু খবর আছে, আগামী 2-1 দিনের মধ্যে তৃণমূলের একটা উইকেট ফেলবে তৃণমূলের নেতারাই। কেন? আমাদের নেতৃত্বদের নামে মামলা দেওয়ার জন্য। কিন্তু মামলা কি হবে বুঝে নেব। কিন্তু কারণ রাজ্জাক খাঁকে খুন করেছে, এখন আমার গায়ে বুকে ব্যথা লাগে, এখন আমার কষ্ট হয়, সে ভাঙড়ের ভোটার। তাই প্রশাসনকে বলবে একটু সজাগ থাকে, কারণ ভগবানপুর অঞ্চলের এক নেতা, ওর হোশ নাই এখনো, যে ওকে ওর উইকেটটা হয়তো ফেলে দিত। প্রশাসন তৎপরতার সাথে যে উইকেটটা ফেলতে এসেছিল তাকে নাম হাতে অন্য দিয়ে চালাচ্ছে, সব খবর আমাদের কাছে থাকে। তাই অনুরোধ করবো প্রশাসনকে একটু সজাগ থাকুন, তৃণমূলের নেতাদের গুলোকে বেশি বেশি করে নিরাপত্তা দিন। ঠিক অসুবিধা হবে? মমতা ব্যানার্জি তো বলছে ভাঙড়ের মানুষের জন্য ওনার চিন্তা নয়, ওনার চিন্তা শওকত মোল্লার জন্য, ওনার সিকিউরিটি দিয়ে দেবে। তাহলে 8টা থানা করে সিকিউরিটি দিতে লাগবে কেন ভাই? কিসের জন্য 8টা থানা হয়েছে? আপনাকে আমাকে জব্দ করার জন্য। ভাঙড়ের মানুষকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, আইএসএফ সহ সবাইকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন, কাশীপুর থানা সহ এই থানাগুলোকে অনুরোধ একটা ছোট্ট সাথে অ্যাড করে দিচ্ছি, যে একটু করে বেশি নজর তৃণমূলের নেতাগুলোকে দিন। কোথায় বোম মারছে সেই নজর দিতে বলছি না আমি, ওই তাদেরকে কেউ না আবার উইকেট ফেলে দেয়, তাদের আবার তৃণমূলের মধ্যেই সব এলজাম আমাদের নামে লাগবে। তবে এলজাম যা দেবে আমরা বুঝে নেব। একটা অন্যায় ভাবে যদি কোনো ছেলেকে ডিস্টার্ব করে, আজকে বাংলা তেতে আছে, ভালো করেই বুঝছেন। সেই যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ রাস্তায় নামছে। একটা যদি কাউকে ডিস্টার্ব করে, শুধু ভাই ভাঙড় ডিভিশন নয়, পুরো পশ্চিম বাংলা অচল করে দেবো। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আর আইন মেনে চলুন। কেউ আমার ছেলে অন্যায় করেছে বলুন, ধরে থানাতে তুলে দিয়ে আসবো। বন্ধুগণ, এবার আমি ঘোষণা দেব একটা। ঘোষণাটা কি? গতকালকে একটা কথা বলেছিল না, আমি নাকি 100 দিনের কাজের বা এই মর্মে কিচ্ছু ব্যবস্থা নিইনি। আমার হাতে একটা লেটারের কপি আছে। লেটারটা করেছি 19/12/2023 সালে করেছি। আপনার কি ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েতের রাজ, এটা করেছিলাম কাকে? ভারত সরকারের একটা ডিপার্টমেন্টাল মিনিস্টার কি আর মোদিজিকে কপি করেছিলাম এই 100 দিনের কাজের নিয়ে। বুঝতে পারছেন তো? আমি এর আগে একবার কি বলেছিলাম, ভাঙড়ে একটা ইট থেকে একটা লাইট পর্যন্ত যদি পুঁতে ডেভেলপমেন্টের জন্য, ওটা জানবেন প্রথম ক্রেডিট যাচ্ছে ভাঙড়ের মানুষের জন্য, তারপরে নওশাদ সিদ্দিকীর ক্রেডিট বলেছিলাম তো। মানে এমন কিছু জিনিস তো বলতে বাকি রাখিনি, সব বলে দিয়েছি, যেটাই করবে আমার বলা। ফিতে কাটা আমার দরকার ছিল, তার পরিবর্তে ক্যানিং পূর্ব থেকে ফিতে কাটছে, ওতে আমার কিছু অসুবিধা হয় না। যাই দেখছে এই 2 নম্বর ব্লকের 1 নম্বর ব্লকের সংযোগ স্থাপনকারী ব্রিজটা, চন্ডিহাটের ব্রিজটা, যা উন্নয়ন দেখছেন, আমি জোর গলায় বলছি, আজ থেকে বলছি না এটা, বিগত 15 থেকে 1 মাস ধরে বলছে কথা। ভাঙড়ে একটা ইট গাঁথা থেকে লাইট সহ যা ডেভেলপমেন্ট দেখছেন, সবটাই সব থেকে প্রথম ক্রেডিট যাদের হবে সেটা ভাঙড়ের ভোটার, যে যাকে জিনেরা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল, আমি সেখানে আওয়াজ তুলেছিলাম। আর দ্বিতীয় ক্রেডিট আমার, আমি চিৎকার করেছিলাম। ফিতে কাটার দরকার ছিল আমার, তার পরিবর্তে অন্য কেউ ফিতে কাটছে, এতে আমার একটুও রাগ নয়। কারণ ভাঙড়ের মানুষের ডেভেলপ হলেই আমার ডেভেলপ, আমার জয়। আজকে